দেখ পিয়া, গ্রামের জমি কিন্তু আমাদের কম নাই। আব্বা আমাদের জমি ভালো রেখে গেছে। একটা জমি চাষ করতেছ, ওই পাশে একটা পুকুর মাছ চাষ করতেছিস। হ ভাই, আব্বা তো মরার আগে কয়ে গেছে দুই ভাইয়ের জমিগুলো সমানভাবে ভাগ করে নিতে। আমার কোনো সমস্যা নেই, আপনি চাইলে ক্ষেতগুলো সমানভাবে ভাগ করে নিতে পারেন। খেত আমার লাগবে না, খেত তুই চাষবাস করে খাবি, কিন্তু মূল কথা যেটা সেটা আমি কই, সেটা আমি কইতে আইছি। কি কথা ভাই, আমি কি কিছু করছি? না, তুই কি করবি? আমাদের বড় তো আর কেউ নাই। আব্বা ছিল, আব্বা তো মারাই গেছে। এখন আমাদের জমিগুলো আমাদের ভাগ করে নিতে হবে। আমি ভাবতেছি 1-2 সপ্তাহের ভিতরে আমি নাই না নিজেদের ভিতরে জমিগুলো ভাগ করবো। এর আগে নিজেদের ভিতরে জমিগুলো ভাগ করে নেই। ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার এই জায়গায় কোনো আপত্তি নেই। আবার জমি হচ্ছে দুই জায়গা, এক হচ্ছে গ্রামে আর এক হচ্ছে শহরে। যেহেতু তুই গ্রামে মানুষ হইছস, গ্রামে বড় হইছস, তাই আমি ভাবতেছি তুই গ্রামের জমিগুলাই নেই, আর আমি যেহেতু আমি শহরের জমিগুলা নেই। একটা বাড়ি আছে, তাও আবার ভাঙ্গা। আর গ্রামে বড় বড় তিনটা বাড়ি আছে, তিনটা জমি ক্ষেত আছে। চাষ তুই এটি তুই চাষবাস করে। কই বড় ভাই, আব্বা তো আমার শহরে 3টা বাড়িতে নিয়ে গেছে, একটা বাড়ি এলো কই থেকে? হ্যাঁ, 3টা বাড়ি আছে, ওই বাড়িগুলো ভালো নেই। আর তুই যদি ওই বাড়ি নেস, তুই বাড়ি সামলাতে পারবি? শহরের মানুষগুলা কি ভালো? আর তুই যদি এত বেশি বুঝোস, তুই তাহলে শহরের বাড়িগুলো নে, আমি গ্রামের বাড়িগুলো নেই, চাষবাস করে খামু। এই জন্য মানুষ কয় ভাইরে ভালো বুদ্ধি দিতে নাই। ভাই আমি জমি নিয়ে তো কোনো কথা কইনি। তাইলে আমি যাবো কই? মাইনে নে। তুই গ্রামের মানুষ গ্রামে থাক, আর আমি শহরের মানুষ শহরে থাকি। তুই পড়ছিস গ্রামের মাদ্রাসায়, আর আমি পড়ছি শহরের স্কুল কলেজে। আমি চাই না এই জমি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হোক। ছোটবেলা থেকে আমি আপনারই মাইনে আইছি, যেহেতু এখন আব্বা নাই সেহেতু আপনারই আমি এখন গার্জেন মানি। যাক, বলদটা লাইন আইতাছে। বলদটারে কোন মতো পটাইয়া শহরের জায়গা জমি ব্যাগ বানিয়ে নিয়ে নিতে হইবে। হ, আমি ওইটাই কই। ভাই আমি জানি আপনি আমার ঠকাবেন না, জমি সমান ভাগই করবেন। তাইলে আর কি হয়েছেই তো। তুই তোর আইডি কার্ডের ফটোকপি নিয়ে রেডি থাকবি, আমি সামনের সপ্তাহে আমি নিয়ে আসবো। ভাই আপনার যখন মনে চাই তখন আইসেন, আমার কোনো আপত্তি নেই। আসেন, বাড়ি আসেন। ময়না মনে হয় ভাত বাইরা না, তোর ভাবিরে নিয়ে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, আর এক সময় এসে বেড়াই যাবানি। তুই তোর বউরে নিয়ে যাই, তোর ভাবি তোর যাইতে কইছে। যাক, অবশেষে বলটারে পটাইতে পারছি। ভাই কি কিছু কইলেন? আর না, চল। এভাবে গ্রামের জমি দিয়ে বড় ভাই শহরের সব জমি হাতিয়ে নেয়। পিয়াসের জানাই ছিল না শহরের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার ব্যাপারে। সে ভেবেছিল তার বড় ভাই তাকে সব সমান ভাগে ভাগ করে দিবে। দেখ ছোট ভাই তামিম, আব্বা তো আজ 1 বছর ধরে অসুস্থ। তারে তো অনেকদিন ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ভালো কোনো ফল পাচ্ছি না। একদিন তোর বাসায়, 1 মাস আমার বাসায়, এভাবে তো আর হচ্ছে না। কিছুদিন পর হয়তো আব্বা মারা যাবে। আব্বার লাগা তো আমরা আর কম করি নাই, আমাদের যতটুকু করার আমরা তো করছি। দেখ ভাই, তোর ডেকে আনার একটাই কারণ, আব্বার অবস্থা তো বেশি ভালো না, যে কোনো সময় মারা যাইতে পারে। তার কবর দেওয়ার জন্য তো একটা জায়গার ব্যবস্থা করতে হবে। আরে কবর নিয়ে তুই চিন্তা করস কেন? আমাদের কি জায়গা জমি কম আছে? ফরিদপুরের সদর ওই জায়গায় কবর দিলেই তো হয়। আরে না, ফরিদপুর সদর থেকে আমি গতকালকে ইঞ্জিনিয়ার দেখাইছি, আমি নতুন বাড়ি করব এখানে। এই হ্যাঁ আব্বা। এই শোন, আব্বা কইতাছে ফরিদপুর সদরের জায়গায় একটা মাদ্রাসা করব, ওইখানে পোলাপান দিনের আলোচনা করব, কোরআন পড়ব, আব্বার জন্য দোয়া করব। এই আব্বাই কোন সময় কইলো আমার জমিনের উপর মাদ্রাসা দেওয়ার কথা? আব্বাই কি করতে তুই বুঝছস? হ্যাঁ আব্বা, তোমার কথা আমি বুঝতে পারছি। আব্বাই কইতাছে তামিমের যে জমিটা আছে ওই জমিটায় মাদ্রাসা করতে। আমার জমিনের উপর কোনো মাদ্রাসা হবে না। যদি এসব কথা কইস, এসব কথা বাদ। তুই যেহেতু তোর জায়গায় মাদ্রাসা দিবি না, আমি আমার জায়গায় মাদ্রাসা দেবো না, তাহলে এই সাবজেক্টই বাদ। জীবনে কত পাপ করলাম, ভাবছিলাম জীবনে একটা মসজিদ দেব, মাদ্রাসা দিব, তার হলো না, কারণ সব সম্পদ তো ছেলেদের হাতে। আচ্ছা, মাদ্রাসা তুই দিবি না, আমিও দেবো না, মাদ্রাসা কথা বাদ। কবর দিতে তো 3.5 হাত জায়গা লাগবো। তোর যে বেলগাছি জায়গাটা আছে ওইখানে তাহলে একটু জায়গা দিস, ওইখানে তাহলে আব্বারে কবর দিব। আরে না, আমার ওই বেলগাছি জমিতে অন্য কিছু করার পরিকল্পনা আছে। আরে আমি তো জিল তুলে ওই জায়গাটাতে বিক্রি করতে চাইছি। এখন যদি ওইখানে কবর দিই তাহলে তো বেশি দাম পাবো না, কারণ জমিতে কবরস্থান থাকলে বেশি দাম পাওয়া যায় না।
ও, তোর জায়গায় কবর দিলে তুই জায়গার দাম কম পাবি, আর আমার জায়গায় কবর দিলে আমি কি জায়গার দাম বেশি পাবো নি? দেখ, ওই জায়গায় আমাদের কি দোষ? এখানে তো বাপেরই দোষ। সে যদি ছোট চাচারা সব জমি না দিয়া দেশে কিছু জমি রাখতো, তাহলে সেখানে তাকে কবর দিতে পারতাম না। ছোট চাচার কবরস্থানের পাশে জমি আছে, সে একটু চালাকি করলে পারতো কবরস্থানের পাশে জমি রাখতে। বোকা বাপে। এ তো বোকাই, বোকা না হইলে দেশের সব জায়গায় কি ছোট চাচারে দিয়ে দেওয়া লাগে? আমি বলে বোকা, দেশের সব সম্পত্তি চালাকি করে ছোট বাইরে দিয়া ঢাকা শহরে সব সম্পত্তি আমার নামে লিখে দিলাম, আর আমি বলে বোকা। এত কথা বাদ, তোর জায়গায় কবর দেওয়া লাগবেন না, আমার জায়গায় কবর দেওয়া লাগবেন না, বাপের কবর দেবো কবরস্থানে। হ্যাঁ ঠিক আছে, বাপের কবর দেবো কবরস্থানে। জীবনে এতটা পথ অতিক্রম করলাম লোভ লালসার অর্থের মাঝে, কখনো পরকারের কথা চিন্তা করিনি। ছোট ভাইয়ের থেকে এত জমি দখল নিয়েও দুনিয়াতে মাত্র 3.5 হাত জমি কপালে জুটলো না আমার। ব্যবসায় খবর কি? অন্যকে ঠকিয়ে কখনো নিজে যেতে যায় না। কি লাভ এত লোভ লালসা করে? কি লাভ যদি দুনিয়াতে মাত্র 3.5 হাত জমি কপালে না জোটে?